এভরিওয়ানগুলোকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে তো নিরামিষের দিন। আজকে কী কী রান্না হয়েছে আর কী রান্না তোমাদের সাথে শেয়ার করবো। এই আলু পটল দিয়ে ভোগ চাল দিয়ে একটা নতুন একটা রান্না, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই আলু পটলটা ভাজা ভাজা হয়ে গেল। এখানে আমি গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, সাদা জিরা একবার দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা দিয়ে আমি তাহলে করবো। এই যে হচ্ছে মুগ ডাল ফোটা, আলু সেদ্ধ উঠে গেছে। আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে কুমড়া ফুলের বড়া, আর হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে রান্না, নিরামিষ এটা এরকম। আর এই যেটা তোমাদের যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে রাখতে পারতাম, কিন্তু না, আমি এখন এটার মধ্যেই মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা, লবণ, হলুদ, মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। তো এখন এটা ভালো করে মশলাটা কষাবো। এরকম করে দেখো, এরকম করে খুব ভালো লাগে খেতে। এই একটা নতুন একটা এই আলু পটল ডালনা তো সবাই খায়, এরকম করে চাল দিয়ে খেলেও ভালো লাগে খেতে। এখন আমি চালটাও দিয়ে দেবো। যে সুন্দর করে ভাজা ভাজা হয়েছে, আমি একটুখানি জল দিয়ে দিব। নিরামিষের দিন এরকম করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আমি একটু জল দিয়ে দিলাম, একটু ভালো করে কষবে। যেহেতু আমাদের অল্প লোক, সেজন্য আমি অল্পই করেছি। আলু পটল সেদ্ধ হবে, জল দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে ফুটবে, চাল সব ভালো করে ফুটবে, একদম মাখা মাখা করে করবে। নামানোর সময় একটু ঘি, গরম মশলা দেবো। নিরামিষ করে খেয়ে দেখো, খুবই টেস্ট হয়। নিরামিষের দিন ভালো লাগে, একটা নতুন রেসিপি। অনেকে হয়তো জানো, ভাবলাম যে আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করি। মাছ মাংস শেয়ার করি, নিরামিষ তো কোনোদিনও শেয়ার করি না, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। চালগুলো ভালো করে ফুটবে সুন্দর, আস্তে 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 ঢেকে দিব, আস্তে আস্তে সুন্দর করে হবে। এই যে সকালের আজকে টিফিন, বাড়ি থেকে পরোটা নিয়ে আসা হচ্ছে। পরোটা, এই যে ডাল আরও ছিল, আর এই যে চা। সকালের আজকে খাবার। আজকে মঙ্গলবার, যেহেতু সব নিরামিষ।